মক্কার ভিতরে একজন যে কয়জন ধনাঢ্য ব্যক্তি ছিলেন তার মধ্যে একজন ছিলেন, তার নাম হলো উকবা ইবনে আবি মুইত। তার নাম হলো উকবা ইবনে আবি মুইত। কি নাম বললাম? উকবা ইবনে আবি মুইত। মক্কার তদানীন্তন সময় নবুয়ত কেবল এসেছে, ইসলাম কেবল এসেছে নবীদের কাছে। ওই জাহিলি সমাজের ভিতরে তারা যদিও খারাপ গুণ ছিল, কিছু ভালো ভালো গুণ তাদের ভিতরে ছিল। তাদের ভিতরে একজন মানুষ দেখবেন নেশাখোর হলেও তার অন্য কিছু সাইড ভালো হয়। যেমন যে ব্যক্তি নেশা করে তার কাছে কোনো ব্যক্তি যদি হাত পাতে সচরাচর সে কিন্তু খালি হাতে ফিরিয়ে দেয় না, ঠিক না? দেখবেন নেশাখোর ব্যক্তি তার কাছে কোনো ফকির যদি কিছু খেতে চায় তাহলে সাধ্য মতো সে খাওয়ানোর চেষ্টা করে। নেশাখোরের সামনে এমনকি কোনো কুকুর যদি ন্যাসটা লাড়িয়ে দেয় খাওয়ার জন্য যদি আবদার পেশ করে, ওই নেশাখোর ওই মাতাল ব্যক্তি হওয়ার পরেও ওই কুকুর ওই প্রাণীটাকে সে না খাইয়ে তাড়িয়ে দেয় না, ঠিক না? এই জন্য মক্কার লোকেরা সেই সময় একদিকে তারা দুর্ধর্ষ কুখ্যাত খারাপ থাকার পরেও তাদের কিছু গুরুত্বপূর্ণ মূল্যবান তাদের কিছু বৈশিষ্ট্য ছিল। তার মধ্যে হলো তারা যেই দুইটা কাজকে তারা খুবই সম্মানের কাজ মনে করত। দুইটা কাজকে তারা খুবই সম্মানের মনে করত। এক নম্বর হলো হাজীদেরকে পানি পান করানো। বলেন কি? হাজীদেরকে পানি পান করানো, খেদমত করা, এই কাজটাকে তারা অত্যন্ত সম্মানের সাথে দেখত। দুই নম্বর হলো তারা মেহমানদারি করাতে, মানুষকে খাওয়ানোর ব্যাপারে তারা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করত। এই দুইটা কাজ মক্কার জাহিলি যুগের লোকেরা মুশরিক হলেও তাদের এই বৈশিষ্ট্য খুবই ছিল, প্রচলন ছিল সমাজের ভিতরে। একবার উকবা ইবনে আবি মুইত ব্যবসায় তার লাভ হলো। লাভ হওয়ার পরে সে চিন্তা করলো এইবার আমার অনেক লাভ হয়েছে, কিছু মানুষকে দাওয়াত করে খাওয়ানো দরকার। মনের বাগানের ভিতরে, মনের ক্যামেরার ভিতরে সে খুঁজতেছে কাকে খাওয়ালে খুশি জানটা ভরবে। আমরাও যখন ব্যবসায় লাভ হয়, ফসল যখন ভালো হয়, তখন আমরাও আমাদের নিকটাত্মীয় বা আমার প্রিয় বন্ধুটাকে একটু মেহমানদারি করার জন্য চিন্তা করি কিনা? করি না? মনে করি যে একটু যাই, এবার ভালো হয়েছে, অমুক বন্ধুটাকে দাওয়াত করা হয় না, এবার দাওয়াত করি। বিয়ান বিয়াইকে আসার কথা বলা হয় না, বলি বন্ধুটাকে ডাকি। তেমনি ভাবে উকবা ইবনে আবি মুইত চোখটি বুঝে খুঁজতেন এমন কোন ব্যক্তি আছে যাকে দাওয়াত করে খাওয়ালে আমার মনটা ভরবে। মানুষের স্বাভাবিক স্বভাব হলো সে যদিও নিজে খারাপ হয় কিন্তু বন্ধু খোঁজার সময়, ছেলে মেয়ে বিবাহ দেওয়ার সময় ভালো খোঁজে, বিবাহ নিজে করার সময় ভালো খোঁজে, ঠিক কিনা? নিজের চরিত্র সমস্যা হলেও, নিজের ইনকাম বৈধ না হলেও আত্মীয়তা করার সময়, বিবাহ করার সময় ঠিক সে কিন্তু বৈধটাই খোঁজে। তেমনি ভাবে উকবা ইবনে আবি মুইত সে চিন্তা করলো এমন একজন ব্যক্তিকে আমি এবার দাওয়াত করে খাওয়াবো যাকে খাওয়ালে আমার কলিজাটা ভরে যাবে। চোখটি বুঝে উকবা ইবনে আবি মুইত চিন্তা করলো কাকে দাওয়াত দেওয়া যায়। খুঁজতে খুঁজতে এমন একজন মানুষের চেহারা তার মনে আয়নায় ভেসে উঠলো। সে আর কেউ নয়, সে হলো রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা উকবা ইবনে আবি মুইতের মনের আয়নায় ভেসে উঠলো। উকবা মনে হওয়ার সঙ্গে সঙ্গে দৃঢ় প্রত্যয় সিদ্ধান্ত নিল, হ্যাঁ এবার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে এবার দাওয়াত করব। করে সে তার মতো ভালো মানুষ এই মক্কার জমিনে নাই, ওকে যদি আমি খাওয়াই তাহলে আমার মনের ক্ষুধা মিটে যাবে, তৃপ্তি ভরে যাবে। কথা অনুযায়ী কাজ। উকবা বিশ্বনবীর দরবারে চলে গেল। দরবারে যাওয়ার পরে নবীজি সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় উকবা গেল, যাওয়ার পরে বলছেন, এ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আমি তোমার কাছে একটা দাওয়াত নিয়ে এসেছি, পয়গাম নিয়ে এসেছি। নবীজি খুশি হলেন, মনে করলেন হয়তো উকবা কালিমা পড়ার জন্য এসেছেন। নবীজি বলেন, দুনিয়ার কোনো জৌলস, দুনিয়ার কোনো চাকচিক্য, কোনো সম্পদ, কোনো কিছুই আমি কি নবীকে এত খুশি করতে পারে না যখন আমার সামনে একজন বেদুইন, একজন কালিমা হারা ব্যক্তি যখন কালিমা পড়ে, আমি দুনিয়ার সকল সুখের চাইতে বেশি সুখ অনুভব করি। সুবহানাল্লাহ। নবীজি ধারণা করলেন উকবা হয়তো কালিমা পড়ার জন্য এসেছেন। নবীজি বললেন, উকবা হঠাৎ করে তোমার আগমন, কারণটা কি বলতো? উকবা বলছে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, ইয়া ইবনে আব্দুল্লাহ, শোনো, আমি এইবার ব্যবসা আমার অনেক লাভ হয়েছে, আমি প্রত্যেকবার বিভিন্ন জনকে দাওয়াত করে খাওয়াই, কিন্তু এইবার নিয়ত করেছি কিছু ভালো মানুষকে খাওয়াবো। তাই তোমার চাইতে ভালো মানুষ আমার দৃষ্টিতে আর কাউকে আমি দেখতে পাই না উকবা।
আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, অমুক দিন আমার বাড়িতে তোমার সঙ্গীরা সহ তোমার দাওয়াত। নবীজি প্রথমে মনে করলেন কালেমার দাওয়াত তাকে দিয়েই দিবেন, শর্ত জুড়ে দেবেন। হঠাৎ করে মনে হয়ে গেল এখন যদি আমি তাকে কালেমার শর্ত দিয়ে দিই আর যদি সে ফিরে যায় তাহলে হয়তো দাওয়াতটা পৌঁছানো সক্ষম হবে না। নবীজি হেকমত করলেন, দাওয়াতটা রিসিভ করলেন, গ্রহণ করলেন, কবুল করলেন। বললেন উকবা তুমি যাও, আমার সাহাবাদের সঙ্গে নিয়ে আমি তোমার সঠিক সময় নির্দিষ্ট দিন আমি হাজির হয়ে যাব। উকবা বড় খুশি হয়ে বাড়িতে ফিরল। স্ত্রীকে বলছে উকবা, স্ত্রীকে বলছো স্ত্রী এইবার এমন একজন মেহমান আমার বাড়িতে আসবে, মক্কার চোখ বুঝে যেই যুবকটিকে, যেই মানুষটিকে কোনো সন্দেহ ছাড়াই তাকে বিশ্বাস করা যায়, যার কাছে নির্দ্বিধায় আমানত রাখা যায়, যাকে মক্কার সমস্ত মানুষ বিশ্বাসী বলেই জানে, as-সাদিক আল আমিন বলে জানে, তাকে আমি দাওয়াত দিয়ে এসেছি। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করো, খাবারের আইটেমটা সুন্দর করো যেন সুন্দর হয়। যথারীতি সময় দিন চলে আসলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে, সঙ্গীদেরকে সাথে নিয়ে চলে আসলেন। এসে খাবার টেবিলে যখন, খাবার ময়দানে, খাবার প্লেটে যখন বসবেন, উকবা সুন্দর করে বসিয়ে দিলেন। উকবা আরো কিছু বন্ধু বান্ধবকে দাওয়াত করেছেন। শুধু ইমাম সাহেবই তো থাকে না, সাথে কিছু প্রিয়জন থাকে কিনা? আমরা যখন মসজিদের ইমাম সাহেবকে বলি তখন শুধু ইমামই থাকে না, আরো কিছু নিকটাত্মীয়, জামাই, বিয়াই, এরকম ভাই ভাতিজা থাকে কিনা? থাকে। কথা কি বুঝতেছেন? ভালো লাগছে কি? ইনশাল্লাহ মেসেজ পাওয়া যাবে এখান থেকে। উকবা বড় খুশি হয়েছে, আজকে শতভাগ উপস্থিতি। উকবা বড় খুশি হয়েছে। নবীজি খেতে বসে গেছেন, খাবার দেওয়া হয়েছে। সমস্ত ব্যক্তি যারা উপস্থিত, মেহমানদের প্লেটে খাবার দেওয়া, নবীজি উদ্বোধন করবেন। সবাই নবীজির দিকে তাকিয়ে আছে। নবীজি খাবার নাড়াচাড়া করে কিন্তু মুখে দেয় না। হঠাৎ করে নবীজির ভিতরে এই চিন্তা হয়ে গেল, আসমান থেকে একটা ধারণা চলে আসলো, হে নবী, তোমাকে আমি শুধু দাওয়াত খাওয়ার জন্য দুনিয়াতে পাঠাই নাই, ঠিক কিনা? নবীকে তো শুধু আল্লাহ পাক দাওয়াত খাওয়ার জন্য পাঠান নাই, প্রয়োজন হলে যেই নবীজি মানুষ ইহুদির বাড়িতে দাওয়াত খাবে, প্রয়োজন হলে দিনের কারণে ওই ইহুদির হাতে আবার মার খেতেও হয়েছে, ঠিক কিনা? নবীজি সঙ্গে সঙ্গে তিনি মনে করলেন এইটা আমার একটা সুযোগ, এই সুযোগে যদি আমি উকবার কাছে দাওয়াতটা পৌঁছে দিতে পারি, আর উকবা যদি কালেমা পড়ে নেয়, ওই খাবারের চাইতে আমার কলিজার ক্ষুধা মিটে যাবে, আমি বড় তৃপ্ত হয়ে যাব। নবীজি খাবার মুখে দেয় না। উকবা সহ উপস্থিত সবাই নবীজির দিকে তাকায়, কেন খায় না? নবীজি উকবাকে ডাকালেন, ডেকে বলছেন, উকবা, আমি তোমার খাবার তো খাবো, যেহেতু আমি সামনে বসে গেছি উকবা, কিন্তু একটা কথা তোমাকে বলবো, তুমি কি আমার একটা শুধু চাওয়া, একটা আবদার তুমি রাখবা নাকি? উকবা বলছে, ইজ এ ভেরি সিম্পল আবদার, খুবই সাধারণ একটা তোমার আবদার। আজকে এমন কোন আবদার তুমি যদি আমার কাছে দাবি করো মুহাম্মদ, আমি ভরা মজলিসকে সাক্ষী রেখে বলছি, এমন কোন আবদার আমি তোমার ফিরিয়ে দেব না, যেহেতু তুমি আমার বাড়ির মেহমান। আর ওই সময় জাহিলি যুগে কোনো মেহমান যদি খাবার প্লেট থেকে চলে যেত, তাহলে ওই লোককে তার প্রতিবেশীরা ভর্ৎসনা দিত, বদদোয়া দিত, লানত দিত। তাকে বলতো তুই হতভাগা, কুলক্ষণী, তোর বাড়ির থেকে খাবারের মেহমান চলে গেছে। এইভাবে তাকে বদদোয়া দেওয়া হতো, তিরস্কার করা হতো। উকবা এই ভয়ে বলছে, মুহাম্মদ, তুমি যেই প্রস্তাব আজকে দিবা আমি সেটা মেনে নেব। নবীজি বলছেন, উকবা, তোমার তো খাবারে কতটুকু স্বাদ, কিন্তু তুমি যদি আজকে এই মজলিসে সবাইকে সাক্ষী রেখে যদি তুমি একবার ইমানের কালিমা তুমি পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন, উকবা, তুমি যদি কালেমাটা পড়ো, খাবার তো আমি খাবই, এই খাবারটা আমার শুধু পেটের ক্ষুধায় মিটবে না, আমার আত্মার ক্ষুধা সহ মিটে যাবে। উকবা বলছে, ব্যাপারই না, তোমার প্রস্তাব আমি গ্রহণ করে নিলাম মুহাম্মদ। আমি সমস্ত বন্ধু বান্ধব উপস্থিতি, তোমার মেহমান সহ, তোমার সাথীদের সহ, আমার সকল মেহমানের সাক্ষী রেখে আমি এক্ষুনি কালিমার ঘোষণা দিচ্ছি। উকবা দ্ব্যর্থহীন কণ্ঠে, বজ্র কণ্ঠে সে কালিমা পড়ে নিল, সুবহানাল্লাহ বিহামদিহি। নবীজি খুশি হয়ে গেলেন, খাবার খেলেন। খাবার পড়ার পরে নবীজি বাড়িতে চলে গেলেন। এইবার যখন অনুষ্ঠান শেষ হয়ে গেল, আমাদের সমাজে কিছু দূত আছে, দূত, যাকে কোরআনের ভাষায় বলে মুনাফিক। কি নাম? মুনাফিক।
ইনফাক শব্দের অর্থ হচ্ছে দুমুখ। যেমন ইনফাক দানের ক্ষেত্রে আল্লাহ পাক ব্যবহার করেছেন ইউনফিকুন, কারণ হচ্ছে মুমিন ডান হাতে নিয়ে আসে আবার বাম হাতে দিয়ে দেয়। মুমিন কখনোই জড়ো করে দুনিয়ার জন্য রেখে দেয় না, যেহেতু দান করে এক মুখ দিয়ে আসে আর এক মুখ দিয়ে দিয়ে দেয়। আর মুনাফিকের শব্দে ইনফাক শব্দ থেকে মুনাফিক করা হয়েছে, কারণ হলো মুনাফিক এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে আবার ছড়িয়ে দেয়, ঠিক কিনা? এই জন্য এই মুনাফিকরা ওই অনুষ্ঠানে ছিল। মুনাফিক একজন মুনাফিক পরের দিন সকালবেলায় মক্কার অলিগলি দিয়ে দৌড়াচ্ছে আর বলছে হই হই কাণ্ড রই রই ব্যাপার। কি বলছে? হই হই কাণ্ড রই রই ব্যাপার। বলছে কি হয়ে গেল হাই হাই, কি হয়ে গেল হাই হাই। এখন একজন মানুষ যদি এইভাবে দৌড়ায় রাস্তা দিয়ে, মানুষ তো জিজ্ঞেস করবে হয়েছেটাকে কি হয়েছে, এটা বলে না, শুধু বলে যে হাই হাই হলো কি, হাই হাই হলো কি। লোকজন ধরে বলছে আচ্ছা হয়েছেটাকে বলবা তো, তবে এমন সর্বনাশ হয়েছে এটা বলার মতো না। কি হয়েছে সে বলতেছে, জানো না কি গতকালকে আমাদের লিডার, আমাদের এই মক্কার অন্যতম একজন ব্যক্তি, শিল্পপতি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট বুদ্ধিজীবী উকবা ইবনে আবি মুঈত, তার বাড়িতে নব ধর্ম নিয়ে আগত এতিম ছেলে মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নতুন ধর্ম নিয়ে এসেছে। সে একজন দুর্বল ঘরের ছেলে, এতিম ছেলে, সে নতুন ধর্ম নিয়ে এসেছে। তার ধর্মের অনুসারীদেরকে তাকে সহ তার বাড়িতে দাওয়াত করে উপস্থিত ভরা মজলিসের ভিতরে সে তার ধর্ম, সে আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি দিয়ে মুহাম্মাদের নতুন ধর্ম সে গ্রহণ করে দিয়ে ফেলেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে উতবা, শাইবা, মুগীরা, আবু জেহেল সহ এই লোকগুলা যখন শুনেছে তারা অগ্নিশর্মা হয়ে গেছে আগে। সর্বনাশ, উকবার এত সাহস হলো কি করে? বলছে উকবাকে ধরে নিয়ে আসো। এত সাহস হলো কি করে? একসঙ্গে প্রতিদিন বসে চা খাই, একসঙ্গে বসে বিড়ি খাই, একটা বিড়ি সবাই ভাগ করে খাই, এমন কোনো কথা নাই যে আলোচনা হয় না। কার বাড়িতে কি হয়েছে, কোন পাড়ায় কি হয়েছে, চাষটলে বসলে সব বলাই লাগে না, ভর ভর করে এই মুড়ির থেকে ওই মুড়ির থেকে, যত্রঘু কি হয়েছে, উত্তর পান্নাপাড়া কি হয়েছে, নানার মোড়ে কি হয়েছে, দাদার মোড়ে কি হয়েছে, রাজার মোড়ে কি হয়েছে। পৃথিবীর সবচাইতে বড় পার্লামেন্ট হচ্ছে চাষটল, ঠিক না? সেখানে বসলে সব চলে আসে, কোথায় কি হয়েছে। আপনার কোরআন হাদিস থেকে শুরু করে ফতোয়া দেওয়া, মাসলা মাসাইল, ডাক্তারি, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক এমন কোনো বিষয় থাকে না যেখানে টক শো হয় না, ঠিক না? তার নাম হচ্ছে স্টল। তা উকবা ইবনে আবি মুঈতের যারা বন্ধু শাইবা, মুগীরা, তারা বলছে উকবা একটা বারও আমাকে জানানোর মনে করলি না রে উকবা, তোর সঙ্গে একসাথে থাকি, তুই এত বড় একটা বাপ দাদার ধর্মে চুলকানি দিবি, একবারও আমাদেরকে বললি না, এত বড় কাজ করতে পারলি? তারা বলছে এইভাবে ছেড়ে দেওয়া যায় না, সবাই মিলে চলো উকবার বাড়িতে। উকবার বাড়িতে শাইবা, মুগীরা, আবু সুফিয়ান, আবু জেহেল সহ সবাই চলে গেল। উকবার বাড়িতে গিয়ে বলছে উকবা, রাস্তায় যে খবর শুনলাম তুমি নাকি গতকালকে মুহাম্মাদের নতুন ধর্ম, তাকে বাড়িতে দাওয়াত দিয়ে উপস্থিত জনতাকে সাক্ষী রেখে তার নতুন ধর্ম, তুমি নাকি মুরতাদ হয়ে গেছো, তার ধর্ম তুমি গ্রহণ করেছো, আমাদের ধর্ম তুমি ত্যাগ করেছো, কথা কি ঠিক নাকি? উকবা বলছে কথা ঠিক। কথা ঠিক বলতেই শাইবা সে রাগান্বিত হয়ে গেল, বলছে উকবা আমরা তোমার সঙ্গে একসঙ্গে চলি, এক গলায় আমরা চলি, যা কিছু করি পরামর্শের ভিত্তিতে করি, কেন তুমি কার পাল্টে পড়ে, কার ধোকায় পড়ে তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলে? উকবা বলছে বন্ধু আমার রাগ করো না, মন খারাপ হো না বন্ধু, আসল কথা শুনে নাও, আমি মন থেকে কালিমা গ্রহণ করি নাই। এখন যদি আবার এইরকম নাট্য যদি ঘুরে যায়, এখন স্টাইল যদি নাট্যকার এই ডায়লগ যদি ঘুরে যায়, তাহলে এই বিষয়টা কেমন না? এখন সাইবা বলছে যদি তাই হবে তাহলে কালেমা পড়লে কেন? বলছে কালেমা পড়েছি, ওইটা হলো আমি প্রেস্টিজ ঠেকানো কালেমা। কি কালেমা? প্রেস্টিজ ঠেকানো কালেমা পড়েছি, কারণ ওই সময় যদি আমি কালেমা গ্রহণ না করি আর মুহাম্মদ তার দলবল নিয়ে, সাথী সাহাবা নিয়ে যদি আমার আয়োজন থেকে ঘুরে যায়, সকালবেলা আমি মুখ দেখাতে পারবো না। তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, উপস্থিত হলেও পরিবেশটা ঠিক রাখার জন্য হলেও কালেমাটা পড়ি, পরে যাহাই হবে। কাজেই আমি মন থেকে পড়ি নাই, আমি শুধু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, ঠিক রাখার জন্য কালেমা পড়েছি।
আমাদের সমাজেও কিছু কাজ আমরা করি, যেমন কোরবানির সময় আসলে আমরা কিছু মানুষ কোরবানি করে জামাই ঠেকানি কোরবানি, এইদিকে নাই, আমি পুঠিয়ার দিকে থেকে এইদিকে আসে। অনেকে বলে হুজুর কি করব, জামাই যে আছে যদি কোরবানি না দিই তাহলে একটা কিরম দেখা যায় না। এরপরে দাড়ি রাখে, জামাই ঠেকানো দাড়ি, নাতিপুতি ঠেকানো দাড়ি, নাতিপুতি হয়েছে, মেয়ের বিয়ে হয়েছে, এখন রাখে দাড়ি, বলে যে এখন যদি দাড়ি না রাখি তাহলে মানুষ তো চাষতলে গেলে বাজারে গেলে টিটকারি করবে, কে রে লাতিপুতি হয়ে গেছে, লাতিক বিয়ে দেওয়া যাবে নাতনিক 2 দিন পরে, আর এখনো নায়ক নায়ক সেজে বসে আছে, সে নাতের সঙ্গে তুইও বিজে পিড়িতে বসবি নাকি? এখনো কি জোয়ান যুবক আছিস নাকি? জামাইয়ের সাথে ঘুরলে তো কে জামাই মনে হবে ভাইরাস, শ্বশুর মনে হবে না। এই কথাগুলা হয়তো বলবে। এই কথার থেকে বাঁচার জন্য আমাদের দেশের মুসলমানেরা যখন মেঘ বিয়ে দেয়, যখন নাতিপুতি হয়ে যায়, তখন রাখে দাঁড়ি। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? তখন রাখে দাঁড়ি। আর যখন কোরবানির সময় আসে তখন ছেলে মেয়েকে বাঁচানোর জন্যে, জামাইকে আদর করার জন্যে, একটু জমি জাতি আছে, চাকরি করি বা একটু আছে মোটামুটি সম্মান আছে সমাজে, কোরবানি না দিলে লোকে কি বলবে, এই লোক দেখানো, এই স্বভাব আমাদের সমাজে আছে। এইদিকে মনে হয় নাই, আছে নাকি এরকম? এদিকে আছে দাঁড়িয়ে রাখার, এইরকম জামাই যখন হয় তখন দাঁড়িয়ে রাখার স্বভাব আছে, সব দিকেই আছে, এইদিকেও আছে। কিন্তু যা কিছু করব আল্লাহর জন্য, কার জন্যে? যা কিছু করতে হবে আল্লাহর জন্য। দাঁড়িয়ে রাখবো কার জন্যে? আল্লাহর জন্যে। কোরবানি করবো কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহ পাক বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মৃত্যু, আমার যা কিছু, সব কিছু একমাত্র সেই সমস্ত জগতের যিনি প্রতিপালক, সেই মহান রব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? আমার সব কিছু হবে আল্লাহর জন্য। উকবা ইবনে আবি মুইত সে বলতেছে, দোস্ত আমি মন থেকে কালেমা পড়ি নাই, আমি শুধু প্রেস্টিজ বাঁচানোর জন্য, পরিবেশ ঠিক রাখার জন্য কালেমা পড়েছি। এখন কাফেরদের তো বিশ্বাস হয় না, তারা বলছে যদি তাই হয়, তোমার কথার উপরে যে তুমি ইস্তিকামত থাকো, অবিচল থাকো, তাহলে প্রমাণ দিতে হবে। উকবা বলছে কি প্রমাণ চাও? সাহেবা মুগীরা তারা বলছে প্রমাণ হলো যার সামনে তুমি কালেমা গ্রহণ করেছো তার কালেমা তার সাথে তার কাছে ফিরিয়ে দিতে হবে আমাদের উপস্থিতিতে। উকবা বলছে চলো আমাকে সঙ্গে নিয়ে চলো। আল্লাহর নবীজি সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এই সময় উকবা আজকে একা নয়, যেই দিন দাওয়াতের জন্য এসেছিল সেই দিন একা ছিল। আজকে সঙ্গী সাথী বন্ধুদেরকে নিয়ে নবীজির দরবারে এসেছেন। নবীজি মনে করেছেন কালকে উকবা একা কালেমা পড়েছে, সে হয়তো তার বন্ধুদেরকেও রাজি করে, তার বন্ধুদেরকেও কালেমা দাওয়াত নেওয়ার জন্য, কালেমার সবক নেওয়ার জন্য, ঈমান নেওয়ার জন্য হয়তো সঙ্গে করে নিয়ে আসতেছেন। নবীজি এই ধারণা করে উকবাকে দেখা মাত্রই মুস্কি হাসি দিয়ে তাকে স্বাগত জানালেন। উকবা আসো, উকবা এদিকে আসো, এগিয়ে আসো, সামনে আসো। উকবা আমি বড় খুশি হয়েছি, তুমি কালকে ইসলাম গ্রহণ করেছো, কালেমা গ্রহণ করেছো, আর আজকে রাত পার হতে না হতেই আরো তোমার বন্ধুদেরকে তুমি কালেমার জন্য প্রস্তুত করেছো। উকবা বলো বলো একতারা কি রাজি হয়েছে কিনা? উকবার মুখে কোনো কথা নাই। উকবা বলছে মুহাম্মদ তুমি আমার প্রতি ভুল ধারণা নিয়ে আসো। এবার সুর চেঞ্জ হয়ে গেছে, সুর এবার চেঞ্জ হয়ে গেছে। বলছে মুহাম্মদ কালকে যে কালেমা আমি পড়েছিলাম শুনে নাও, কালকের কালেমাটা আমার অন্তরের কালেমা ছিল না। কালকে কালেমাটা পড়েছিলাম, জীবন চলে যাবে, মান জান চলে যাবে, কিন্তু মান দেব না, বাপ দাদার ধর্মে চুনকালি দেব না, আমি ওই ধর্মে এখনো আছি। এই দেখো তোমার সামনে, তোমার দিকে থুতু নিক্ষেপ করে আমি তোমার কালেমা তোমাকে ফিরিয়ে দিচ্ছি। এই বলে উকবা নবীজির দিকে মুখ করে, নবীজির দিকে শরীরের দিকে মুখ করে থুতু নিক্ষেপ করে বললেন তোমার কালেমা আমি তোমাকে ফিরিয়ে দিলাম। নাউযুবিল্লাহ। উকবা যখন বিশ্ব নবীর সামনে এইরকম ভাবে যখন এই আচরণ করলেন, আল্লাহ নবীজির হৃদয়টা কাছের মতো ফেটে খান খান হয়ে গেল। নবীজি খুবই ভারাক্রান্ত হয়ে গেলেন। নবীজি যখন খুবই ব্যথিত হয়ে গেলেন, খুবই দুঃখিত হয়ে গেলেন, নবীজি যখন দুঃখিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা ফুল করেও
যারা ওই সমস্ত নেশাখোর, ওই সমস্ত লম্পট, ধর্ষণকারী, ছিনতাইকারী বন্ধুদের প্রলোভনে পড়ে যারা আপনার মতো বন্ধুদেরকে ত্যাগ করে, কিয়ামতের দিন এরা আফসোস করবে আর নিজেদের গায়ের মাংসগুলা নিজেরাই ছিঁড়ে ছিঁড়ে খাবে। সেই দিনকে আপনি তাদের পরিণতি নিজ চোখে আপনি দেখতে পাবে। আল্লাহ পাক এই আয়াত নাজিল করে দিলেন, যে বলছেন, হে নবী আপনি দেখবেন কিয়ামতের দিন তারা নিজেদের হাত দিয়ে নিজেদের মাংসগুলা ছিঁড়ে ছিঁড়ে খাবে। কিয়ামতের দিন উতবা সহ যারা দুনিয়ার বুকে এইরকম অসৎ সঙ্গের সঙ্গে থাকার কারণে, যেই বন্ধুদের কারণে সে নামাজ ত্যাগ করবে, যেই বন্ধুর সঙ্গে থাকার কারণে নামাজ নষ্ট হয়ে যায়, যেই বন্ধুর সঙ্গে মিশার কারণে ফরজ বিধানগুলো নষ্ট হয়ে যায়, যেই বন্ধুর সঙ্গে মিশার কারণে নিশা হাতে উঠে আসে, যেই বন্ধুর সঙ্গে থাকার কারণে বাবা মায়ের গায়ে হাত ওঠে, যেই বন্ধুর সঙ্গে ওঠার কারণে মসজিদের ইমামের সাথে বেয়াদবি হয়ে যায়, এই বন্ধু আর আপনার কিয়ামতের দিন ওই উকবা ইবনে শাইবার সাথে, মুগিরার সাথে একসাথে হাসর নাচর হবে, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের সাথেই, কাজেই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে খুব সাবধান হতে হবে। বন্ধু যদি খারাপ হয় তাহলে আপনার আমার অজান্তেই কখন আমি খারাপ হয়ে যাব আমি টেরই পাবো না। আর বন্ধু যদি ভালো হয় দেখবেন আস্তে আস্তে নিজের মনের পরিবর্তন হবে, নিজেকে অপরাধী মনে হবে, মনে হবে সর্বনাশ, কি করতেছিলাম এতদিন আর কি করেছি। তাহলে বন্ধু নির্বাচন করতে হবে। 5 শ্রেণীর লোকের সাথে বন্ধুত্ব করা যাবে না। কয় শ্রেণীর বলেন? কয় শ্রেণীর? 5 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। বলবো নাকি? বলবো। আর 3 বন্ধু নির্বাচন করতে হলে 3টা বৈশিষ্ট্য দেখতে হবে। কয়টি? 3টা বৈশিষ্ট্য দেখতে হবে। 5 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 5 শ্রেণীর মধ্যে 1 নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। কাদের সঙ্গে? কাফেরদের সঙ্গে। দুঃখের বিষয়, আজকে ফিলিস্তিনে হামলা করে পৃথিবীর সবচেয়ে জারজ একটা জাতি আছে, পৃথিবীর জন্য ভয়ঙ্কর নিকৃষ্ট কীট, জাহান্নামের কীট, ইসরায়েল, ইহুদি। তারা আজকে আমাদের ফিলিস্তিনের নব কচিকাঁচা ছোট্ট ছোট্ট মাসুম জান্নাতি সুদর্শিত চেহারা, এই চেহারাগুলা বুলেটের আঘাতে, বোমার আঘাতে ক্ষত বিক্ষত রক্তাক্ত করে দিচ্ছে। আর এদেরকে মদদ দিচ্ছে, এদের সাথে বন্ধুত্ব করছে মুসলমান নামে নামধারী, ক্ষমতার সর্বোচ্চ পাওয়ারধারী মুসলমান কিছু রাজা বাদশারা। কথা বলেন ঠিক কিনা? আজকে ইহুদি ইসরায়েলের, আজকে যদি ফিলিস্তিনের পাশে যে রাষ্ট্রগুলা, মুসলমান রাষ্ট্রগুলা আছে, তারা যদি ইহুদিকে হুঙ্কার দিত, ইরান যদি হুঙ্কার দিত, লেবানন যদি হুঙ্কার দিত, তুরস্ক যদি হুঙ্কার দিত, কাতার যদি হুঙ্কার দিত, মাত্র 200 কোটি ইহুদি না 80 কোটি ইহুদির কোনোদিন তাকুত হতো না, শক্তি হতো না এই ফিলিস্তিনের দিকে চোখ তুলে তাকানোর, ঠিক কিনা? কিন্তু মাত্র 80,000 ইহুদি, 80 লক্ষ ইহুদি, মাত্র 80 লক্ষ ইহুদি, তারা 200 কোটি মুসলমানকে চোখের সামনে দিয়ে এই মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা করছে। আর তাদের সঙ্গে স্বয়ং মক্কার, মদিনার আমাদের যারা আইডল, মডেল, ইসলামের মডেল, সৌদি আরবের বাদশাহ, তাদের সঙ্গে করে বিভিন্ন পার্টি করতেছেন তাদের সাথে। দুঃখের বিষয়, আজকে মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব বাদ দিয়ে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করছে। এমনকি আমাদের দেশেও বিগত দিনে মুসলমান আমাদের সরকার হওয়ার পরেও আমাদের পার্শ্ববর্তী মুশরিক যারা পূজারী, যারা পূজা করে দেবদেবীর, এইরকম কাফেরদের সাথে গলায় গলায় পীড়িত করেছিল। কথা বলেন ঠিক কিনা? অথচ তার পাশেই আমাদের পরম বন্ধু পাকিস্তান আছে, তার পাশে আমাদের পরম বন্ধু আমাদের ইরান আছে, বিভিন্ন মুসলিম দেশ আছে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু যারা শিরিক করে এদের সঙ্গে আমাদের গলায় গলায় পীড়িত। বিনিময়ে কি দিয়েছে? আমাদের যখন বন্যা আসে তখন আমাদেরকে পানি দিয়ে আমাদেরকে ভাসিয়ে দিয়েছে, ঠিক কিনা? আমরা দিয়েছি মাছ, ওরা দিয়েছে পানি। আমরা দিয়েছি পেঁয়াজ, ওরা আমাদেরকে দিয়েছে জলোচ্ছ্বাস। কিছুই দেয়নি আমাদেরকে। যখন আমাদের সংকট, তখন ওরা বন্ধ করে দিয়েছে রপ্তানি, আমদানি বন্ধ করে দিয়েছে, আমদানি রপ্তানি। এই জন্য কাফেরদের সাথে বন্ধুত্ব করতে আল্লাহ পাক নিষেধ করেছেন। তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কাফেরদের সঙ্গে কখনোই বন্ধুত্ব করা যাবে না। সূরা ইমরান 28 নম্বর পারা 28 নম্বর আয়াতে সূরা ইমরানের আল্লাহ তাআলা 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আছে 28 নম্বর আয়াত সূরা আলে ইমরানের আল্লাহ পাক বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, খবরদার, মুমিনদের ছাড়া যেন কাফেরদের সঙ্গে বন্ধুত্ব, তাদেরকে অভিভাবক, তাদেরকে আইডল, আদর্শ হিসেবে গ্রহণ না করে। এটা আল্লাহর নির্দেশ। তাহলে 1 নম্বর, কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। 2 নম্বর, আল্লাহ পাক বলছেন মুশরিক যারা, এদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। কাদের সঙ্গে? মুশরিকদের সঙ্গে, যারা শিরিক করে। মুশরিকরা চিরস্থায়ীভাবে জাহান্নামী হবেন। আল্লাহ পাক বলছেন সূরা নিসার ভিতরে 116 নম্বর আয়াতে 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার শুরুর দিকে আছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, নিশ্চয়ই আমার সাথে যারা শিরিক করে, আমি আল্লাহ তাআলা এদের শিরিকের গুনাহ কখনোই ক্ষমা করি না। এবং শুধু ক্ষমাই করি না, ফাকাদ হারামাল্লাহু আলাইহিম জান্নাহ, এবং এদের জন্য আমি জান্নাত চিরদিনের জন্য হারাম করে দিই। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে মুশরিকদের সাথে যারা চলবে, এদেরকে যারা বন্ধু বানাবে, তাদের অবস্থাও ঠিক একই হবে। এদের জন্য চিরদিনের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। তাহলে আমরা মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব করব না, ঠিক না? 3 নম্বর, আল্লাহ পাক বলছেন মুমিন কখনো, এইবার সমস্যা আছে। 3 নম্বর, যারা সুদখোর, আমাদের সমাজে সুদখোর আছে না নাই? পান্নাপাড়াতে আছে? উত্তর পান্নাপাড়ায় সুদখোর আছে, একেবারে ভাইরাসের মতো ছয়লাভ, ঠিক কিনা? সুদখোর ভাইরাসের মতো ছয়লাভ, এবং এদেরই গলাবাজি বেশি। সমাজের ভিতরে এদের নেতৃত্ব, পাণ্ডিত্য, প্রাধান্য এদেরই বেশি, ঠিক কিনা? মসজিদের দায়িত্বশীল এদেরকে দেওয়া হয়। আফসোস, কপাল পোড়া জাতি, সুদের ব্যবসার সাথে জড়িত, সুদের কারবারের সাথে জড়িত। আবার এদেরকে মসজিদের, মাদ্রাসার, গুরুস্থানের বিভিন্ন ধর্মের বিষয়ে এদেরকে দায়িত্ব দেওয়া হয়, সমাজের দায়িত্ব এদেরকে দেওয়া হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুদের বিষয়ে আল্লাহ পাক বলছেন, সুদ যারা খায় এরা এমন একটা ভয়ঙ্কর কাজের মধ্যে লিপ্ত আছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। জেনে রাখো, যারা সুদখোর, সুদ খাওয়ার ভিতরে যারা আছো, তোমরা কি কাজ করছো জানো? যারা সুদ খায় তারা যেন আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য রেডি হয়ে গেছে। কথা কি বুঝলেন? যারা সুদ খায় তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে আছে। বলেন, পৃথিবীতে এমন কোন শক্তি আছে যে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করতে পারে? কথা বলেন, কেউ আছে? নমরুদ করেছিল। নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে বলে তীরের সঙ্গে তীর বানিয়ে আসমানের দিকে তীর লাগাইছিল। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, একটু তীরের মাথায় একটু রক্ত লাগিয়ে দাও, ওর মনটা একটু শান্ত হোক, যে আল্লাহকে মনে লাগছে। নমরুদ এই কাজ করেছিল। তাহলে যারা সুদ খায় এরা সরাসরি আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধে লিপ্ত আছে। তাহলে আমি সুদখোর হয়ে নামাজে যাচ্ছি, যে আল্লাহকে আমি অনুসরণ করছি, স্যালেন্ডার করছি, অথচ তার সঙ্গে যুদ্ধে আমি লিপ্ত হয়ে আছি। সুদের সবচাইতে ছোট গুনাহ কি? বলেন, সবচাইতে ছোট গুনাহ কি? মায়ের সঙ্গে জেনা করা। কি করা? মায়ের সঙ্গে ব্যভিচার করা। শুধু তাই না, কোন কোন হাদিসে বলা হয়েছে 1 টাকা যদি খাওয়া হয়, কমপক্ষে মায়ের সাথে 42 বার জেনা করা হয়। নাউজুবিল্লাহ বলতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। 1 টাকা যদি সুদের কেউ খায়, তাহলে মায়ের সঙ্গে 42 বার জেনা করা হয়। তো সেই টাকা যদি 1 লাখ হয়, সেই টাকা যদি 20,000 হয়, সেই টাকা যদি 50,000 হয়, সেই টাকা যদি 10 লক্ষ হয়, আমি হাজী হয়ে কি লাভ? আমি মসজিদের ক্যাশিয়ার হয়ে কি লাভ? আমি মুমিন দাবি করে কি লাভ? আমার জুব্বা বড় হয়ে কি লাভ?
আমার জায়নামাজ বগলে নিয়ে মসজিদে দেখিলাম, আমি যদি সুদের টাকা যদি আমার পেটে ওজন হয়ে থাকে, আল্লাহ নবী বলছেন, আল্লাহর কসম করে বলছি, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন, যে আল্লাহর হাতের ভিতরে আমার নাফস, সে আল্লাহ শপথ করে বলছি, হারাম খেয়ে সুদ খেয়ে যে দেহ গঠিত হয়েছে, ওই দেহের সিজদা, ওই দেহের দোয়া, ওই দেহের কোনো ইবাদত আসমানে পৌঁছাবে না, পৌঁছাবে না, পৌঁছাবে না। বলেন ঠিক কিনা? এটা আল্লাহ নবীজি বলছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমরা সুদ ছেড়ে দিবা। যা খেয়েছো খেয়েছো, বাকি যা আছে, বাকি আমিনার রিবা, রিবা মানে সুদ। আজকে যে ওয়াজ শুনলাম, শোনার পরে যারা আমরা কিস্তিতে আছি, লিস্তিতে আছি, আশা, হতাশা, দিশা, দিশা, কুয়াশা, আমাশা, এর মধ্যে যারা আছি, সব কিছু আজকে ত্যাগ করতে হবে। বান্দা যদি আল্লাহর কাছে হারাম থেকে বাঁচার চেষ্টা করে, বান্দা যদি আল্লাহর সঙ্গে, আল্লাহর কাছে হালালের চেষ্টা করে, দোয়া করে, আল্লাহ পাকে তাকে হালাল পথ দেখাবেন না? কথা বলেন, দেখাবেন না? এই ওয়াদা আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 3 নম্বর আয়াত বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ পাক বলছেন, কোন বান্দা যদি আমার উপরে তাওয়াক্কুল করে হারাম থেকে ফিরে আসার ইচ্ছা করে, চেষ্টা করে, আমি আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে হালাল রুজির ব্যবস্থা করে দেব, আমার ওই বান্দা চিন্তাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এই আয়াত কি বিশ্বাস হয়? সূরা তালাক 28 নম্বর পারা শেষের দিকে আছে, 3 নম্বর আয়াতে সূরা তালাকে আল্লাহ বলছেন, কেউ যদি আমার উপর ভরসা করে হারাম থেকে বেঁচে থাকার সিদ্ধান্ত নেয়, আমি তাকে এমন জায়গা থেকে রিজিক দেব, বান্দার কল্পনাও করতে পারবে না। তাহলে আমরা সুদ থেকে বেঁচে থাকবো, এবং যারা সুদ খায় এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, শুধু সামাজিকতার ক্ষেত্রে শুধু চলাচল করব, কিন্তু এদের সাথে চা খাওয়া, এদের দাওয়াত খাওয়া, এদের বাড়িতে আত্মীয়তা করা, আমরা এখান থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। ঠিক না? 4 নম্বর হলো মিথ্যাবাদী যারা, এদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। মিথ্যাবাদীর সাথে বন্ধুত্ব করলে আপনাকেও এক সময় সে মিথ্যা বলে পেঁচে ফেলাই দেবে, বিপদে ফেলাই দেবে। কারণ মিথ্যাবাদীর কোনো মান নাই, তার নিচের মুখ উপরে মুখ সমান, সব সমান। সে দিনে রাত বলতে পারে, রাতকে দিন বলতে পারে, তার কাছে আপনার মান কোনোই যায় আসে না। বিপদে পড়ে গেলে আপনার উপরে চাপাই দিয়ে সে বাঁচার চেষ্টা করবে। এই জন্য বলেছেন, নবীজি বলেছেন, আল কিযবু ইউহলিক ওয়া সিদকু ইউনজিক, সত্যবাদী